সোমবার কি করলে মহাদেব হবেন সন্তুষ্ট? আর্থিক কষ্ট যাবে দূরে, সংসারে ফিরবে সুখ শান্তি। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি সোমবারের কিছু কথা উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। সোমবার দিনটিকে ভগবান ভোলানাথের দিন হিসেবে মান্য করা হয়। তাই এই দিন এমন কিছু কাজ যদি আপনার সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের উপরেও মহাদেবের অশেষ কৃপা থাকবে এবং আপনিও জীবনে উন্নতি লাভ করতে পারবেন। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি অবশ্যই নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। সোমবার ভগবান ভোলেনাথকে বিশেষভাবে পুজো করার দিন। সপ্তাহের প্রথম কাজের দিন ভগবান মহাদেবকে পূর্ণ নিষ্ঠা সহকারে পুজো করা হয়। ভক্তরা সোমবার উপবাস করেন অনেকেই, তবে শুধু উপবাসে কাজ হয় না। শুদ্ধ চিত্তে শিবের পুজো করলে তবে অভীষ্ট ফল পাওয়া যায়। মনে করা হয় ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপমনা এবং একনিষ্ঠ ভক্তদের প্রতি সহজেই প্রসন্ন হন। এই দিনে মানুষ ভগবান ভোলেনাথকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার কিছু সহজ রীতি পালন করলেই ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নেই কি কি করা শুভ সোমবার। ঋণ থেকে মুক্তি পেতে কি করবেন? শিবপুরাণ অনুসারে আপনি যদি ঋণের সমস্যায় অস্থির থাকেন বা দীর্ঘদিন ধরে আপনার যদি কোনো আর্থিক সমস্যা চলতে থাকে, তবে সোমবার শিবলিঙ্গে জলে চাল মিশিয়ে অর্পণ করুন। সেই সঙ্গে মেশাতে পারেন চন্দন। সোমবার ভগবান শিবকে বস্ত্র অর্পণ করতে পারেন। সেই কাপড়ের মধ্যে রাখতে হবে চাল, এতে লক্ষ্মী প্রাপ্তি হয়। এই উপায়ের মাধ্যমে ঋণ সমস্যা থেকে মুক্তি মেলে। এর পাশাপাশি ঋণের সমস্যা থেকেও মুক্তি পাবেন। জীবনের বাধা দূর করতে এই কাজটি করুন। জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত পাপ নাশ হয় বলে বিশ্বাস এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। সোমবার এই প্রতিকার করলে অশুভ প্রভাব কমে যায় এবং জীবনে সব ধরনের সুখ লাভ হয়। সুখ এবং সমৃদ্ধির জন্য করুন এই কাজ। জলে বার্লি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আরাম বাড়ে এবং পিতৃপুরুষের আশীর্বাদও পাওয়া যায়। শিবপুরাণ অনুসারে মহাদেবকে গমের তৈরি খাবার নিবেদন করা সর্বোত্তম বলে মনে করা হয়। এর পাশাপাশি সোমবার কাউকে গম দান করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে। এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে। এবার দেখুন সোমবার দিন কোন কাজগুলি করা একেবারেই উচিত নয়। সোমবার ভুলেও এই কাজ নয় করলেই খুব রেগে যান স্বয়ং মহাদেব। ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্তরা নানা ব্যবস্থা নেন, তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয়। সোমবার ভগবান ভোলেনাথকে উৎসর্গ করা হয়। সোমবার ভগবান শঙ্করকে পূর্ণ আচারের সাথে পূজা করা হয়। ভক্তরা সোমবার উপবাস পালন করেন এবং সত্যচিত্তে শিবের পূজা করেন। ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপ ও খুব দ্রুত ভক্তদের প্রতি সন্তুষ্ট হন। ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্ত নানা ব্যবস্থা বা প্রতিকার মেনে চলেন, তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয়। বিশ্বাস করা হয় যে এগুলি করলে ভগবান শঙ্করের অপার আশীর্বাদ পাওয়া যায় না। সোমবার কোনো কাজ ভুলেও করবেন না। অন্তত সোমবারে চিনি ব্যবহার করা উচিত নয়। এই দিনে কেউ সাদা কাপড় বা দুধ দান করবেন না। সোমবার উত্তর, পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে ভ্রমণ করা অশুভ বলে মনে করা হয়। এই দিনে ভ্রমণের প্রয়োজন হলে উল্টো দিকে কয়েক কদম হেঁটে এই দিকগুলোতে যাত্রা শুরু করা যেতে পারে। 2. সোমবার বাবা মায়ের সঙ্গে কোনো ধরনের বিতর্ক করা উচিত নয়। এই দিনে পরিবারের দেবতাদের অবশ্যই স্মরণ করা উচিত। সোমবার পারিবারিক দেবতাদের পূজা না করলে অপমান বলে মনে করা হয়। এ কারণে একজনকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। 3. সোমবার রাহুর সময় ভ্রমণ এড়িয়ে চলুন।
এই সময় কোনো প্রকার আধ্যাত্মিক ও শুভ কাজ করবেন না। শনিদেব সম্পর্কিত খাদ্য ও বস্ত্র সোমবার পরা উচিত। এদিনে বেগুন, সরষের শাক, কালো তিল, মশলাদার সবজি ও কাঁঠালো ইত্যাদি খাবেন না। এছাড়া কালো, নীল, বাদামি ও বেগুনি রঙের পোশাক পরবেন না। 4. ভগবান শিবকে হলুদ মিষ্টি নিবেদন করা উচিত নয়। কালো ফুলও দেওয়া উচিত নয়। এমনটা করা খুবই অশুভ বলে মনে করা হয়। সোমবার কারো সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন, অন্যথায় কোনো বড় সমস্যায় পড়তে পারেন। 5. যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্র দোষ থাকে। চন্দ্রে দোষ থাকলে মাথার কাছে দুধ বা জল ভর্তি পাত্র রেখে ঘুমানো উচিত। সকালে ঘুম থেকে উঠে এই জল অশ্বত্থ গাছে ঢেলে দিতে হবে। হুড মুড়িয়ে বাড়বে আয়, ফুলে ফেঁপে উঠবে সমৃদ্ধি। শুধু বাড়িতে রাখুন। এই গাছ ঘরের সুখ সমৃদ্ধি অনেকটাই নির্ভর করে বাস্তুর উপরে। এমনই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। ঘরে রাখা বিভিন্ন গাছ সংসারের আয় ব্যয়ের উপরে প্রভাব ফেলে। যেমন মানি প্ল্যান্ট। বাস্তু বিশেষজ্ঞদের মতে মানি প্ল্যান্ট বাস্তুর জন্যে অত্যন্ত ভালো। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে এই গাছ রাখলে কোনো দিনও ঋণ হয় না, এমনকি সংসারের সমৃদ্ধি আসে। বাড়িতে এই গাছ রাখলে কোনো আর্থিক সমস্যা হয় না। জাডে প্ল্যান্ট একটি অত্যন্ত পরিচিত ইনডোর প্ল্যান্ট। এই গাছ ঘরে রাখলে আয় বাড়ে, প্রচুর টাকা উপার্জন হয়, সংসারের সমৃদ্ধি হয় এবং অভাব অনটন কাটে। তাই সুখী সংসার পেতে ঘরে এই গাছ রাখতেই পারেন। বাঁশ গাছ বাস্তুর জন্য অত্যন্ত ভালো। চাইনিজ বাঁশ সুখ, সমৃদ্ধি ও প্রতিপত্তি নিয়ে আসে। সৌভাগ্য এনে দেয় এই গাছ। সময় খারাপ গেলে অবশ্যই বাড়িতে এই গাছ এনে রাখতে পারেন। সৌভাগ্য এনে দিতে এই গাছের কোনো তুলনা হয় না। এর নাম পিস লিলি। ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে এই গাছ। এটি বাতাস পরিশুদ্ধ করতেও সহায়তা করে। সংসারী অশান্তি, ঝামেলা দূর করতে এটি ভীষণ উপকারী। সুখী থাকতে বাড়িতে বনসাই রাখুন। এই গাছ সুখ এনে দেয়, শান্তি এনে দেয়। বাড়ির শান্তি বজায় রাখতে এই গাছ ভীষণ সাহায্য করে। তাই বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়িতে অবশ্যই একটি বনসাই রাখুন। বুধ শুক্রের ডবল ডোজে শুয়ে থাকা ভাগ্য উঠবে জেগে। 4 রাশির স্বপ্নপূরণ, বিশাল অঙ্কের টাকা। বৈদিক শাস্ত্রমতে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট অবধিতে রাশি পরিবর্তন করে থাকে। এর প্রভাব 1-2 রাশির উপরে ভীষণ রূপে পড়ে থাকে। গত 7 মার্চ সকাল 09:02 এ বুধ মিনে প্রবেশ করেছে, অন্যদিকে আজ সকাল 10:03 কুম্ভতে প্রবেশ করেছে শুক্র। জ্যোতিষমতে এই 2 গ্রহের স্থান পরিবর্তনের ফলে বিরাট লাভের মুখ দেখতে চলেছেন জাতক জাতিকারা। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে। কেরিয়ারে বাধা কাটবে, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে পরিবেশ অত্যন্ত ভালো হতে চলেছে। চাকরি ক্ষেত্রে ভালো সময় আসবে। এবার পারিবারিক সুখ ও শান্তি পাবেন জাতক জাতিকারা। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্ত ভালো হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হতে চলেছে। এবার নতুন গাড়ি থেকে বিদেশ ভ্রমণ সব হতে পারে জাতক জাতিকাদের জন্য। সব মিলিয়ে এবার জীবন হবে আগের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর হতে চলেছে। সব মিলিয়ে এবার জাতক জাতিকারা নতুন করে জীবন গড়ে তুলতে পারবেন। বিবাহিতরা সুখের সন্ধান পাবেন নতুন করে। এবার জীবন শুরু করতে পারবেন জাতক জাতিকারা। মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো খবর, স্বাস্থ্যের উন্নতি হবে। এবার আর্থিক সমস্যা মিটবে। কর্মক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো সময় আসবে। চাকরির ক্ষেত্রেও বিরাট সাফল্য আসতে পারে জাতক জাতিকাদের। তো এই ছিল আজকের সোমবারের মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।